সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমি দেবী রূপ লাইফস্টাইলে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে কি করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। সব কিছু শেয়ার করা হবে না, আজ হলো আমি রান্নার পরে তো যাবতীয় কাজকর্মগুলোকে, সংসারে টুকিনাকি যে ঘর গোছানো বা যা এক্সট্রা যে কাজকর্মগুলো থাকে কীভাবে গুছিয়ে গাছি করে রাখি সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর পুরনো যারা বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভোরে রান্নার পরে যে কিছু বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখন চলে এসেছিলাম বিছানা গুছাতে। দেখো কমপ্লিট আমার বিছানা গুছানো, কারণ শীতের বিছানা একটু বেলাই হয়, কারণ শোনা তোমরা আমার যারা পুরনো বন্ধু আছো তারা রোজই জানো যে ও অনেকটা বেলায় ঘুম থেকে ওঠে, তো আমার বিছানা তুলতে অনেকটাই বেলা হয়ে যায়। তা আজ হলো শনিবার, মামার স্কুল ছিল, ওর একটু ঠান্ডা লেগেছে বলে আজকে স্কুলে পাঠায়নি। তাই সামনের ঘরটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি, এখানে বিছানা চাদরটাও পাল্টে নিয়েছি। চলো আজ কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আজ ভোলা মাছের ঝাল করেছি আর বাঁধাকপি করেছি, বেশি কিছু করিনি। আর মামাকে যদি ও এগুলো দিয়ে না খায় তো খাবে না, ভোলা মাছ হয়তো শুধু খেতে পারে, তো ওকে দুধ দিয়ে খেতে দেবো। আজ আর ডাল করলাম না, কারণ ডাল করলেই না থেকে যায়, কারণ ডাল তো কেউ খায় না। তো চলো রান্নাটা দেখিয়ে দিয়েছি, এখন হলো চলে আসলাম আলনা গুছাতে। আলনাটার অবস্থা দেখো, আলনার এরকম অবস্থা হয় তার কারণ হলো আমার জন্যই। সকাল বিকেল যখনই আমি বেরোই না কেন এক একটা কুর্তি জামা কাপড় বের করে আমি পরি, তো সঙ্গে সঙ্গে আর ভাঁজ করা হয়ে ওঠে না, তা সেগুলোই একটু আগোছালো হয়ে যায়। তো আলনা যদি গুছানো না থাকে পুরো ঘরটাই কিন্তু আগোছালো লাগে। আর বিছানা শীতের তো আর বেশি দেরি নেই, তো শীত চলে গেলে তো অনেক শীতে জামা কাপড় সব তুলে ফেলা হবে, তখন কাজের চাপটাও অনেক কমে যাবে। কারণ গরমের সময় তো আর এই এক্সট্রা কাজগুলো থাকে না, যেমন বিছানার এতগুলো সব শীতের পোশাক বিছানা এগুলো থাকে না গরমের টাইমে, তো সেগুলো তুলে ফেললে পরে অনেকটাই কাজ হালকা হয়ে যাবে, বেলাও বড় হয়ে যাবে। তা ভেবেছিলাম হয়তো ফেব্রুয়ারি মাসে ফার্স্টের দিকে পড়তে না পড়তে শীতটা চলে যাবে, চলেও গিয়েছিল, তবে সে আর যেতে চায় না বলে রয়ে গেছে। আবার সেই ঘুরে ফিরে দেখলাম 4-5 দিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে। দুপুরের দিকে প্রচণ্ড গরম লাগছে, আর ভোরে আর রাতেরবেলা প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে কিন্তু সবার গলা ব্যথা। আর যেহেতু ওয়েদারটা এদিক ওদিক হচ্ছে বলে ঠান্ডা গরম লেগে গেছে সবার। আমার তো প্রচণ্ড গলা ব্যথা, মেয়ের কাশি হয়েছে, তার সোনারও ঠান্ডা লেগেছে ছেলের। তা যাই হোক, ওয়েদারটা আবার নর্মাল হতে হতে একটু টাইম লাগবে, কারণ এখন তো এই মাসটা এরকমই চলবে, হয়তো মার্চ পড়তেই পুরোপুরি গরম পড়ে যখন যাবে তখন সব ঠিক হয়ে যাবে। তা যাই হোক, এখানে আলনা গোছানো হয়ে গেল দেখো কোনো রকম করে। আর এত জামা কাপড়, মানে বিশেষ করে ছেলে মেয়ে, এখানে চলে আসলাম এখন গ্যাসটা পরিষ্কার করতে। রান্নার পরে আর গ্যাস পরিষ্কার করা হয়নি, কারণ ওদিকে চলে গেছিলাম, যেহেতু সোনামানা উঠেছে ওদের খাওয়াতে হয়েছে, খাইয়ে তারপরে বিছানা তুললাম। এখানে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, আর কৌটোগুলোকে আজকে একটু পরিষ্কার করব, কারণ ওই ছোট ছোট কৌটোগুলো কি হয় রোজ ধরা পড়ে, তেলের হাত পড়ে, তো এদিক ওদিক হয়ে যায়। তা আমার আগে কি হতো, সব সময়ের জন্য সপ্তাহের দিকে পরিষ্কার করতাম বা 4-5 দিনে মাথায় পরিষ্কার করতাম, সেটা কিন্তু এখন হয়ে ওঠে না। ভেবে রাখি পুরো সপ্তাহ যে কাজগুলো করব না, তো শনিবার রবিবার আসলে পরে সেই কাজগুলোকে করব, কিন্তু সেটাও হয়ে ওঠে না। যেহেতু মেয়ে বাড়িতে থাকে, তো ওদের পেছনে, আর ছেলে একটু দুষ্টুমি বেশি করে মেয়ে বাড়িতে থাকলে, তো আমার কাজগুলো যেন আরোই আগোছালো হয়ে যায়। তো এখানে চলে আসলাম, গ্যাস পরিষ্কার করে চলে আসলাম জামা কাপড় কাচতে। তা মামা যেহেতু স্কুলে যায়নি, সামনে রবিবার, স্কুল ড্রেসটাকে আমি আজকেই ভিজিয়ে দিলাম। আর কিছু সোনার টপ প্যান্ট এগুলো ছিল এক্সট্রা, সেগুলো আমি একটা বড় বালতিতে ওখানে রেখে দিই, যেগুলো হয়তো কাচার হয়, তা সেগুলো আমার খেয়াল ছিল না, তো আজকে বের করে নিলাম। বেশ কিছুদিন ধরেই ওখানে রেখে দিয়েছিলাম কাচবো বলে, তা কাচবো করে আর কাচা হয়নি। তা দেখো যে চাদরটা তুলে ফেলেছি, সেই বিছানা চাদরটা হালকা একটু জল গরম করে নিয়েছিলাম, কারণ এতটা ঠান্ডা, জলও এত ঠান্ডা হয়ে যায়, তো এগুলো নোংরা পরিষ্কার হয় না, হালকা একটু গরম জল করে নিলে পরিষ্কার হয়ে যায়। তো এখানে কাচা ধোয়া করে এগুলো মেলে দেবো ছাদে, কারণ রোদের তাপ প্রচণ্ড আছে। 3-4 দিন ধরে ঠান্ডাটা পড়লেও আবার ঘুরে ফিরে কিন্তু রোদ আছে খুব।
শুনছি শোনা কথা যে আমার তো যেহেতু টিভিতে রিচার্জ করা হয়নি, তো আবার বলে বৃষ্টি হবে, খবর শুনছিলাম, অন্য সবাই বলছিল। সেখানে স্নান করে চলে আসলাম, জামা কাপড়গুলো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম খাওয়া দাওয়ার পরে। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখন, তারপরে চলে যাব ছাদে। তো ওদিকে এক রোদেই সব কিছু শুকিয়ে গেছে, ভেবেছিলাম শুকাবে না। তো কাঁচা ধোয়াটা অনেকটা সকালেই করেছি, অনেক বেলায় করিনি, 10টার 10:45 নাগাদ করে দিয়েছি। আর এতটা কড়া রোদ ছিল আজকে যে আমার জামা কাপড়গুলো ঘুরিয়ে ফিরিয়ে মেলতেও হয়নি। এখানে চলে আসলাম, মেয়েও এসছে, আর মেয়ে আমাকে সাহায্য করছে। আর ও কিছু কিছু কাজে খুব সাহায্য করে, ওর যেটা মন হয় তো ও করবে, তো মন না হয় তো ও করবে না, এরকমটা ব্যাপার। লাঠিটাও পড়েছিল, ওর মাথায় পড়ে যেত, তাই আমি মেয়েকে বলছিলাম না দেখে তুই নামাচ্ছিলি। আর সব আমি উঠতে উঠতে ছাদে ওর তোলা হয়ে গেছে জামা কাপড়। এখানে দেখো এখন বাজে বিকেল 5টা, আর হঠাৎ করে কোথায় যাচ্ছি, সামনের বাড়ি ভাই হলো গাড়ি কিনেছে। তা তোমরা পুরনো যারা বন্ধু আছো তারা জানো, ও বাড়ি থেকে আমাকে মেয়ে ডেকেছিল। তো সেই ভাই গাড়ি কিনেছে, ভাই বললো যে দিদি চল তোদের ঘুরিয়ে নিয়ে আসি। তো গাড়ি চালাতে পারতো না, তো শিখে গেছে অলরেডি। আর তো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ আছে, তার মেয়ে আছে, আর আমার ছেলে মেয়ে নিয়ে আমি পিছনে বসছি, আর দুই ভাই সামনে বসেছে। তো হঠাৎ করেই বিকেলে বেরিয়ে পড়লাম ঘুরতে। কি কি আনন্দ হচ্ছে? ঘুরে ঘুরে যাচ্ছ বাবু? ই করেন না তো, এরকম শান্ত হয়ে গেছে। ওরে বাবা, তুমি কোথাও গাড়িতে নেবে, তুমি বুঝবাই না ও কেউ আছে, সবার মুখে কথা শোনো, চুপ পুরো। হ্যাঁ, আর আগে থেকে আরো এমনিও শান্ত হয়ে গেছে না মনে হয়। আজকে ফার্স্ট উঠলি হাই রোডে সন্দীপ? এরা উঠছিস? তো চলো, ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তবে পরে আমি ঘুরে ফিরে যেয়ে না শ্যুট করিনি, কারণ অন্য একটা ব্যাপারের জন্য একটা কাজে ব্যস্ত ছিলাম বলে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সামনের দিনে আবার আসবো একটু নতুন ভিডিও নিয়ে।